আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা লোহা বা লৌহকার বা কামারকে দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি আমাদের ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত। আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এক কিতাব লিখেছেন জবরদস্ত তাফসিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। সেই কিতাবের মধ্যে হুজুর উল্লেখ করেন, স্বপ্নে লোহা দিয়ে কোনো কিছু নাড়াতে দেখলে, লোহার চাকু, লোহার চামচ অথবা অন্য কোনো কিছু দিয়ে নাড়াতে দেখলে বুঝতে হবে সে বিশাল সাম্রাজ্যের অধিপতি হবে। এটা অত্যন্ত ভালো এবং মূল্যবান স্বপ্ন। যেমন দাউদ আলাইহিসসালামের ঘটনা, আল্লাহ তাআলা তাকে লোহা তার তাবে করে দিয়েছিলেন। লোহাকে ইচ্ছা করলে সে যা ইচ্ছা করতে পারত। আল্লাহ তাআলা তাকে রাজত্বও দান করেছিলেন। কখনো লৌহকার স্বপ্নে দেখা যুদ্ধবাজদের মালিক হওয়ার আলাম। কখনো লৌহকার যিনি কামারকে স্বপ্নে দেখা, এটা যুদ্ধবাজদের মালিক হওয়ার আলামত। যুদ্ধবাজদের মালিক হয় যিনি বাদশাহ তিনি। কেননা আগুনই হলো যুদ্ধ, কারণ লৌহকার আগুনের কাছে থাকে। আগুনই হলো যুদ্ধ আর অস্ত্র হলো লোহা। আবার কখনো কখনো তার নিকৃষ্ট ব্যক্তির ইঙ্গিত বহন করে। কামারকে দেখতে পাওয়া আবার কখনো কখনো কোনো সময় নিকৃষ্ট ব্যক্তির অর্থ বহন করে, যে ব্যক্তি জাহান্নামীদের কাজ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ সাথীদেরকে লৌহকারের সাথে তুলনা দিয়ে তিনি বলেছেন, সে তোমাকে যদি তার আগুন দ্বারা জ্বালিয়ে নাও দেয় তবুও তোমাকে অকল্যাণ পৌঁছাবে। এই উদাহরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের, লৌহকারের দ্বারা দিয়েছেন। যদি কেউ স্বপ্নে এরকম বলা হয় যে অমুক ব্যক্তি তার নিজের বিষয়ে কামারের কাছে ন্যস্ত করেছে, তাহলে বুঝতে হবে সে খারাপ ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করবে। অথবা যদি এরকম হয় যে বলা হচ্ছে যে তার একটি অস্ত্র লৌহকারের কাছে বানানোর জন্য ন্যস্ত করা হয়েছে, তাহলে এটাও ভালো নয়। এবং তার কোনো অস্ত্র বা কোনো জিনিস কামারের কাছে বানানোর জন্য কামারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরকম শুনতে পাওয়া স্বপ্নের মধ্যে, এটাও ভালো নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। কিছু একটি খারাপ কিছু ঘটতে দেখলে স্বপ্নে, তাহলে আমরা জেগে উঠে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব আর এই দোয়া পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা আমাদের বিপদকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ।